ফেরেশতারা বলেন হুমুল কওম লা ইয়াসকা বিহিম জালিসুহুম। আল্লাহ বলতেছেন আল্লাহ আপনি সবাইকে maaf করলেন কেন? হুমুল কওম লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আমার নেককার বান্দাদের সাথে বসার বদৌলতে আমি সবাইকে maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য দিনী মাহফিলে এসে বসে যাই, নিজেকে মিটানোর চেষ্টা করি। मिटा दे अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। যদি তুমি সম্মানিত হইতে চাও, বড় কিছু হইতে চাও, নিজেকে মিটাও, নিজের অস্তিত্বকে বিলীন করো। যেমন নাকি কৃষক একটা ফুলের বীজ, একটা শস্যের বীজকে যখন জমিনে বপন করে, এই বীজ নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, যখন এর থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়, মানুষ এর থেকে উপকৃত হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি জান্নাতের বাগিচায় এসে বসে যাও, জান্নাতের বাগিচার বসার বদৌলতে আল্লাহ তাআলা সহিহ বুখারীর হাদিসে রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনার জিন্দেগীর तमाम গুনাহ আল্লাহ maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ঘোরাফেরা না করে তাড়াতাড়ি করে মাহফিলে চলে আস। আমি যে আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন মহিলা একজন পুরুষের থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং আমি তোমাদের মাঝে গোত্র দিয়েছি, পদবি দিয়েছি, লিতাআরাফুন, যাতে একজন আরেকজনকে তোমরা চিনতে পারো। অনেকেই আছে না নিজের বংশের গৌরব করে যে আমি সৈয়দ বংশের লোক, শরীরে জামা লাড়া দিয়ে কয় বেটা আমি চৌধুরী বংশের লোক, আমাকে চেনো, বলে না অনেকেই। আমাদের উত্তর অঞ্চলের মানুষ বংশ পদবিও খুব কম ব্যবহার করে, কথা বলে ঠিক কিনা? কিন্তু বরিশালের মানুষেরা বংশ পদবি খুব বেশি ব্যবহার করে, ফরিদপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, সৈয়দ, চৌধুরী, এগুলির বংশের খুব মানুষের অহংকার। তা আল্লাহ তাআলা বলেন আমার কাছে ওই ব্যক্তির দাম বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে বংশ পদবীর দাম যদি থাকবে, যদি তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, খোদা ভীতিওয়ালা হও। আয়াতের শানে নজুল হচ্ছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম জাদা গোলাম ছিলেন, কালো কুচ্ছিত চেহারা তার ছিল, একেবারে নিম্ন বংশের লোক ছিলেন। ইনি আল্লাহর কাবা ঘরে উঠে আযান দিতেন। তা আরবের বড় বড় কাফেররা বলতেছে মুহাম্মদ একটা গোলাম জাদা গোলাম কালো কুচ্ছিত চেহারাওয়ালার মানুষকে দিয়ে আযান দাও কেন? ভালো উচ্চ বংশের লোকের দ্বারা আযান দাও। আল্লাহ রাসূল মনে করলেন যদি এটা হয়, যদি তারা ইসলাম গ্রহণ করে, এজন্য আল্লাহ রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বেলাল আগামী কালকে থেকে তুমি আর মসজিদে আল্লাহর কাবা ঘরে দাঁড়ায় আযান দিবা না। আল্লাহ রাসূল নিষেধ করার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বড় আঘাত, হায়রে আমি নিচু বংশের লোক হওয়ার কারণে, আমি একজন কালো কুচ্ছিত চেহারার মানুষ হওয়ার কারণে, আমার বংশ গোলাম জাদা গোলাম হওয়ার কারণে আল্লাহ রাসূলের মসজিদের ভিতরে আমি মুয়াজ্জিন ছিলাম, আজকে আমাকে আযান দিতে নিষেধ করা হইল। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বাড়ির দিকে যায়। পরের দিন ফজর আযান হয়ে গেল, সুবহে সাদেক হয় না।
জিবরাইল এসে উপস্থিত, ও আল্লাহর রাসূল, আজকে কি মসজিদের ভিতরে আজান হয় না? আল্লাহ রাসূল বললেন, কি ভাই বলেন জিবরাইল, আজকে তো অনেক উচ্চ বংশীয় লোকের দ্বারা সুলিত কণ্ঠের অধিকারী সুন্দর চেহারার মানুষ দেখে আজান দেওয়া হইল। কি বলেন, আজান শোনেন নাই? কয়, ভাঙ্গা কালো কুচ্ছির চেহারার মানুষ বেলাল যখন আজান দিত আরশ মহল্লা পর্যন্ত আজানের ধ্বনি পৌঁছে যাইত। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাড়াতাড়ি বেলালকে আজান দেন। যদি বেলালের মাধ্যমে আজান না দেওয়া হয় সুবহে সাদিক হবে না। তাড়াতাড়ি করে বেলালকে নিয়ে আসেন। বেলালকে নিয়ে এসে যখন আবার আজান দেওয়া হইলো, সাথে সাথে সুবহে সাদিকের মতো হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে। মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম এসে উপস্থিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের দ্বারা আল্লাহ বলেন যে বংশ পদবীর মর্যাদা তখন হবে যদি আপনার আমার অন্তরে কি থাকে? খোদা ভীতি থাকে, তাকওয়া থাকে। যদি আমি দিনদার না হই, নেককার না হই, নামাজ না পড়ি ঠিক মতনে, হালাল হারামকে তমিজ না করি, গুনাহ থেকে নিজেকে না সেভ করি, যতই আমি কোটি কোটি টাকার মালিক হই না কেন, সমাজের ভিতরে মানুষ আমাকে যতই সম্মান করুক না কেন, আল্লাহর দরবারে আপনার কোনো দাম নাই। আর যদি আমি পথের ভিখারিও হয়ে থাকি, আপনার ঘরের ভিতরে বৃষ্টির পানি আপনার শরীরের ভিতরে পড়ে, কিন্তু মহান রব্বুল আলামিন আপনাকে হেদায়েতের বাণী দান করেছেন, ঈমানি দৌলত দান করেছেন, আপনি হতে পারেন গরীব, এটা অল্প কয়েকদিনের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, মাতাউ কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, কাফের বেদিনদের অট্টালিকা, তাদের গাড়ি বাড়ি, তাদের ঐতিহ্য দেখে, তাদের আরাম-আয়েশ দেখে ধোঁকায় পড়িও না। মাতাউ কালিল, আর এদের আরামটা অল্প কিছুদিনের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরে আমি তাদের জন্য রেখেছি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আজকে তো আমরা, আমাদের যদি কারো টাকা হয়ে যায় বেশি, তাহলে এক সময় যারা ধনী ছিল এখন সে কোনো কারণবশত গরিব হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা আপনাকে অনেক অর্থ দান করছে, অর্থের গরমে আবার যদি ক্ষমতাবান হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই। মুরব্বীদেরকে কোনো রেসপেক্ট করে না, সম্মান দেয় না, নিজের অহংকারে এমন ভাবে দাম্ভিকতার সাথে চলে, মানে রাস্তা চিরে ফেলবে, অথচ তোমার নিজের অতীতকে তুমি ভুলে গেছো। আরে তুমি তো একদিন এক বেলা খানা খাইছো, 3 দিন না খায়া ছিলা। আল্লাহ তোমাকে এখন ধন সম্পদ দিয়েছেন, মুহূর্তের ভিতরে যেই আল্লাহ তোমাকে ধন দিয়েছেন, ওই আল্লাহ আবার মুহূর্তের ভিতরেই তোমাকে পথের ভিখারি বানায় দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এইজন্য দেখবেন যারা দিনদার হয়, নেককার হয়, তারা সব সময় নিজেকে ছোট মনে করে যে আমি গুনাহগার, আমার চাইতে আর গুনাহগার দুনিয়াতে কেউ নাই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে একজন কাফের মেহমান হয়েছে। তারিখের কিতাবের ভিতরে লেখে, ওই কাফেরের উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। ইচ্ছাকৃতভাবে আল্লাহ রাসূল তার ভালো খানার ব্যবস্থা করলেন, ভালো বিছানার ব্যবস্থা করলেন, করার পর তাকে রাতের বেলায় তার ঘরের ভিতরে শোয়া দিলেন। সে শুয়ে গেল। ঘুমের পরে ওই অর্ধরাত যখন হইল, ইচ্ছাকৃতভাবে মল মূত্র ত্যাগ করছে বিছানার ভিতরে, করে বিছনা নাপাক করে চলে গেছে। কিন্তু ওই যুগের ভিতরে তলোয়ার ছিল সবচেয়ে বড় দামি অস্ত্র। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করতেছে, হায়রে আমার দামি তলোয়ার তো আমি মুহাম্মদের ঘরে রেখে আসছি। তলোয়ার নেওয়ার জন্য আসে, দেখে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বিছানার মল মূত্রগুলি নিজের হাতের দ্বারা পরিষ্কার করতেছে। বলেন সুবহানাল্লাহ। কাফের দূর থেকে দেখে বলতেছে, শুনে ও মনে করছে মুহাম্মদ মনে হয় আমাকে শাস্তি দেবে দেখলেই। সে শুনে আল্লাহ রাসূল বলতেছে, হায় রে আফসোস, মেহমানের খোঁজ খবর নিতে পারি নাই। মেহমান মনে অনেক কষ্ট পাইলো, হায় রে আমি তার খোঁজ খবর নিতে পারলাম না। আল্লাহ রাসূল আফসোস করতেছেন। কাফের শুনে যখন সামনাসামনি দেখা হয়ে গেল, আল্লাহ রাসূল বলেন, ভাই তোমার আমি সেবা করতে পারি নাই, তুমি মনে হয় কষ্ট পাইছো। সে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক একজন কাফেরের সাথে। এরপরের যুগের ভিতরে আমাদের এক বুজুর্গ লোক ছিলেন, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক ধনী মানুষ ছিলেন, যুগ শ্রেষ্ঠ জামানার ওলি, যুগ শ্রেষ্ঠ জামানার বড় মুহাদ্দিস ছিলেন, বড় ওলি ছিলেন, আলেম ছিলেন। উনি রাস্তায় দাঁড়ায় আছেন, মেহমানকে নিয়ে খানা খাবে। এক মেথর সুইপার যে মল মূত্র সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করে, এরকম সুইপার মেথর যাচ্ছে রাস্তা দিয়ে, বলতেছে, ভাই তুমি আমার সাথে মেহমান হও, আমার ঘরে চলো। মেথর বলতেছে, হযরত আপনি কি বলেন? আমি একজন সুইপার, আমাকে মানুষ ঘৃণা করে, আপনার ঘরের ভিতরে আপনি আমাকে ঢোকাবেন, এটা কিভাবে হয়? হুজুর আপনার চাইতে পারবো না, আপনি তো আমির, মানুষ আমাকে তিরস্কার করবে, আমি আপনার ঘরের ভিতরে চাইতে পারবো না। হুজুর বলেন, আচ্ছা তুমি ভাই দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। শরীরের ভিতরে ময়লা, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতের দ্বারা খাবার নিয়ে আসলেন, পানি নিয়ে আসলেন, এনে তার জন্য ব্যবস্থা করে বলতেছেন, ভাই তুমি আসো আমার দস্তরখানায় বসো, একসাথে মিলে আমরা খানা খাই। আতাউল্লাহ বুখারী বলতেছে, লক্ষ্য করে বলতেছে, মেথর হযরত আপনার সাথে একই দস্তরখানায় বসে আমি খানা খাবো, এটা কিভাবে সম্ভব? আমার হাতে ময়লা মলমূত্র লেগে আছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতের দ্বারা ওই মেথরের হাত পরিষ্কার করে দিলেন, হাত ধুইয়া দিলেন, ধুইয়া টুইয়া সুন্দরভাবে তার সাথে একই দস্তরখানায় বসায়া খানার ব্যবস্থা যখন করলেন, মেথরে খায় না, হাত কাঁপতেছে, বলতেছেন, হযরত আমি কিভাবে আপনার দস্তরখানাতে খানা খাবো? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজে তখন দস্তরখানাতে খাবার নিয়া মেথরকে খাওয়ায় দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আখলাক! মেথরকে একজন যুগ শ্রেষ্ঠ জামানার ওলি নিজের হাতের দ্বারা মেথরকে খাওয়ায়া দেয়। মেথরের ক্ষুধার কারণে মুখে পিপাসা লাগছে, গ্লাস আগায়া দিয়ে বলে, ভাই নেও তুমি এই গ্লাস থেকে পানি পান করো। মেথর বলতেছেন, হযরত আমরা যেই গ্লাসে পানি পান করি ওই গ্লাস আর মানুষ মুখে দেয় না, আপনার গ্লাসটা কিভাবে ধরে আমি পানি পান করব? আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতের দ্বারা গ্লাস তুলে মেথরের মুখে পানি উঠায় দিলেন। মেথর পানি পান করলো, চোখ দিয়া মেথরের পানি পড়তেছে। আতাউল্লাহ বুখারী আবার মেথরের যেই জায়গায় মুখ লাগায়া গ্লাসের থেকে পানি পান করছেন, আতাউল্লাহ বুখারী আবার নিজের হাতের দ্বারা ওই জায়গায় মুখ লাগায়া পানি পান করছেন। বলেন সুবহানাল্লাহ। মেথরে কাঁদতেছে, খানা খাওয়া শেষ, বলতেছে, হযরত আপনি কিছুক্ষণ বসেন, আমি আসতেছি। বাড়িতে যায়া সুন্দরভাবে গোসল করিয়া নিজের স্ত্রীকে বলতেছে, স্ত্রী রে গোসল দাও, নতুন পোশাক পরো। যুগ শ্রেষ্ঠ জামানার একজন আলেম আল্লাহর ওলির কাছে তোমাকে নিয়ে যাব, সেই যে ধর্ম অবলম্বন করে ওই ধর্মটা মনে হয় সত্য ধর্ম, এমন আখলাক আর আমি কোনোদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আতাউল্লাহ বুখারী দরজার সামনে দাঁড়ায় বলতেছে, না আমি হযরত আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমি
সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আতাউল্লাহ বুখারীর ব্যবহার আখলাক দেখে মেতর মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ট্রেনে সফর করতেছেন, এক হিন্দু ভদ্রলোক, ট্রেনের ভিতরে মলমূত্র এমন ভাবে ছড়ানো ছিটানো আছে, প্রস্রাব করার মতো ব্যবস্থা নাই। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি যায়া ঘুরে আসছে। হিন্দু ভদ্রলোক ওনার এই আখলাক দেখে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় মুহাদ্দিস ছিলেন। উনি যায়া ট্রেনের ভিতরে বাথরুমের ভিতরে ঢুকে দেখে ময়লাযুক্ত অবস্থা, নিজের হাতের দ্বারা পরিষ্কার করে আতর ছিটায়া বের হয়ে এসে বলতেছে, ভাই আমি এখন দেখে আসলাম টয়লেট এত সুন্দর পরিষ্কার আর নাই, আপনি সারতে পারেন। হিন্দু ভদ্রলোক ঢুকেই দেখে এত সুন্দর পরিষ্কার, নিজের জরুরত ছাড়তেছে আর কুফরি অন্তর থেকে বের করতেছে। টয়লেট থেকে বের হয়ে সোজা হুসাইন আহমদ মাদানীর সামনে যায় বলেন, হযরত আপনার নাম কি? বলতেছে, মানুষ আমাকে মাদানী বলে ডাকে। কোন মাদানী? যেই দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানী। হা ভাই, আমি এই নগণ্য হুসাইন আহমদ মাদানী। হযরত আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, এখনই আমি মুসলমান হয়ে যাব। যে এত বড় মানুষই হওয়া সত্ত্বেও একজন হিন্দুর জন্য এরকম আখলাক দেখাইতে পারে, তার ধর্মটা না জানি কত সুন্দর। হযরত আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। সাথে সাথেই হিন্দু ভদ্রলোক কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मुमिने कामिल भी नहीं। আমরা নাম কি হস্তে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছি, প্রত্যেক সূত্রে মুসলমান। মুসলমানের আখলাক আদর্শ এগুলি বিজাতিরা নিয়ে নিছে, আর বিজাতিদের বদ আখলাক আমরা গ্রহণ করতেছি, বলেন কথা ঠিক কিনা? ঠিক। এজন্য আমরা আসুন মুসলমানের আখলাক দেখাই। আল্লাহ রাসূল বলেন, বুখারীর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান এক মুসলমানের ভাই। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন হয়ে গেছি, বড়দের সম্মান আমাদের থেকে উঠে গেছে। মুরব্বিদেরকে দেখলে আগের জামানার মানুষেরা মুরব্বিদেরকে দেখলে রাস্তার পাশে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? আর এখন এমন দাম্ভিকতার সাথে চলে, মনে হয় সে অনেক কিছু বড় হয়ে গেছে। আরে ভাই, আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। যদিও মুহাদ্দিসিন কিরাম হাদিসের ব্যাখ্যা করেছেন ধমকির জন্য, ঝজরের জন্য এই শব্দ ব্যবহার করছেন, কিন্তু কত বড় কঠিন শব্দ। এজন্য আসুন নিজেরা নিজেদের বড়ত্বকে মিটায়া বড়দেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসা দেখাই। আরেকটা হাদিস পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি সবচেয়ে বড় ইবাদত গুজারওয়ালা তখন হইতে পারবা যতক্ষণ তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারবা। যতক্ষণ পর্যন্ত আমি গুনাহ থেকে নিজেকে না বাঁচাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বড় ইবাদত গুজারওয়ালা হইতে পারবো না। যতটুকু আমল করি, গুনাহ থেকে নিজেকে সেভ করি, নিজের চোখকে হেফাজত করি কুদৃষ্টি থেকে, জবানকে হেফাজত করি, হাতকে হেফাজত করি, হ্যাঁ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাই। আর তাকওয়া উঁচু লেভেল হচ্ছে তারকুল মাসিয়া, গুনাহ থেকে নিজেকে বাঁচানো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আশরাহুস সুদুর লিআহওয়ালিল মাউতি ওয়াল কুবুর, এই কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া লিখছেন। এক জালেম বাদশা মুসলমানদেরকে কাফের বানাইতেছে, বেঈমান বানাইয়া ফেলতেছে। তিনজন যুবক মুসলমান ওয়াদা করেছে, আমরা তাওহীদের উপর একাত্মবাদ থাকলাম, আমরা কখনোই ইসলাম থেকে বিচ্যুত হব না। কিন্তু কাফের
ওই তিনজন যুবককে মুসলমানকে গ্রেফতার করে ঘরের ভিতরে আবদ্ধ করে রেখা, গরম তেল গরম করছে, কয়রার ভিতরে তেল গরম করে একজন মুসলিম জনের থেকে একজনকে নিয়ে ওই গরম তেলের কয়রার ভিতরে ছেড়ে দিল। সাথে সাথেই মুসলমান পুরা ভাজায় উপরে ভাসে গেছে। আরেকজন মুসলমানকে যখন নিয়ে যায় তেলের ভিতরে ছাপতেছে, ওইটা উপরে গোস্ত ভাজায় উপরে হাড্ডি গুলো ভেসে গেছে। এক ইহুদি বলতেছে, আরে বাদশা আপনি কি করতেছেন? ওদেরকে তো আপনি জান্নাত পাঠিয়ে দিচ্ছেন, ওরা তো শহীদি মর্যাদা পায় জান্নাতে চলে যাচ্ছে। আরে এদের দ্বারা গুনার কাজ করান, যদি গুনাহ করাইতে পারেন তাহলে এদের ঈমান দুর্বল হয়ে যাবে, আর দোয়া করবে তখন কাজ হবে না। কে করবে এই গুনার কাজ? কয় আপনি যদি আমাকে বড় ধরনের একটা উপঢৌকন দেন আমি ব্যবস্থা করতে পারি। বলতেছে আপনার এই প্রাসাদের অমুক প্রাসাদটা যদি আমার নামে লিখে দেওয়া হয় তাহলে আমি কাজের জিম্মাদারি নিতে পারি। হ্যাঁ, তোমাকে পুরস্কার দেব, তুমি করাও। তার একটা সুন্দরী রূপসী 18-19 বছরের যুবতীকে অর্ধ উলঙ্গ করে ওই যুবককে এক ঘরের ভিতরে রেখে বাহির থেকে তালা মেরে চলে গেছে। ওই মুসলমান যুবক নিজের চক্ষুকে যে নিচের দিকে রাখছে, আর কোনোদিন চক্ষু উপরের দিকে উঠায় না। মেয়েটা তার শরীরকে প্রদর্শন করে, সে কখনো এক মুহূর্তের জন্য ওই মেয়ের দিকে তাকায় না। একদিন, 2 দিন, 3 দিন যায়, ক্ষুধার তাড়নায় মনে করছে সে মনে হয় খাবারের জন্য একবার হলো তার দিকে তাকাইবে। শুয়োরের গোশত পাকায়া তার সামনে পেশ করা হইল, বিরিয়ানি যুক্ত খাবার, ঘেরান যুক্ত খাবার, হারাম খাদ্য মিশায়া পাকায়া তার সামনে পেশ করা হয়। কখনো এক মুহূর্তের জন্য খাবারের দিকেও তাকায় না। মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য আসছে, দরজা খুলে বলে, বাবা আপনি কোন যুবকের কাছে আমাকে রাখলেন? এই এমন মুসলমান 41 দিন হয়ে গেল, এক মুহূর্তের জন্য আমার দিকে তাকায় না। আর যুবককে দেখি রাত যখন গভীর হয়ে যায়, জায়নামাজের নিচের থেকে যে সিজনের অমসিক ফল খায়, আর আল্লাহর নামাজে জায়নামাজে দাঁড়ায় চোখের পানি ছাড়ায় কান্দে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, মালিক রে তুমি যদি আমাকে তৌফিক না দাও কখনোই গুনাহ ছাড়তে পারবো না। এ আসমানের মালিক আল্লাহ, তুমি আমাকে গুনাহ থেকে বাঁচাও, আমাকে গুনাহ থেকে বাঁচাও। যুবকের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আর কয়েকদিন পরে ইহুদি পাদ্রী আসছে খোঁজ খবর নেওয়ার জন্য, বলতেছেন আব্বা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এই কালেমা, এই যুবকের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। পাদ্রী বলতেছে তাড়াতাড়ি কর মা, ঘর থেকে তুইও বের হ, ওই যুবককেও বের কর। যখনই দরজা খুলে দিল, ঘরের দরজা থেকে যখন বার হয়ে গেল, যুবক আগে দৌড়ায় দৌড়ায় যায়, পিছনে পাদ্রী যায়, মেয়ে যায়। বলতেছে যুবক রে কালেমা পড়া না আমারে মুসলমান বানা, যদি মৃত্যু এসে যায় তাহলে তো বেঈমান হয়ে মারা যাব। কালেমা পড়া যুবক, কালেমা পড়া যুবক সামনের দিকে তাকায় বলে, পড়ো লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, যাইতেছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিছু দূর যাওয়ার পরে দেখে আকাশ থেকে সাদা পোশাক পরিহিত অবস্থায় ঘোড়ার থেকে সওয়ার হয়ে নামতেছে, ডানা তাদের ঘরের ভিতরে উড়াল দিয়া দিয়া নামতেছে। নামিয়া যখন সামনে দাঁড়াইলো, যুবককে সালাম দিতেছে, ভাই সালাম, তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল করেছে। কয় যুবক রে, আমাদের জীবন দিয়া শহীদ হয়ে যেই মর্তবা হাসিল করতে পারি না, তুমি নিজের চক্ষুকে কুদৃষ্টি থেকে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা তোমার মর্তবা আমাদের চাইতে তোমার মর্তবা বাড়ায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জিনাল আইনের নাজরু, আল্লাহ রাসূল বলেন চোখের জেনা হলো দেখা,
চোখের দ্বারা কুদৃষ্টি করলে সাথে সাথেই ঈমানি ফোকাস দুর্বল হয়ে যায়। মিশকাত শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন না, লাআল্লাহুন নাযির ওয়াল মানযুর ইলাইহি, যার দিকে কুদৃষ্টি করা হয় তার উপর আল্লাহর গজব নাজিল হয়। যে ব্যক্তি কুদৃষ্টি করে তার উপরও গজব নাজিল হয়। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসে কুদসির ভিতরে বলেন, ইন্নান নাযরা সাহমুন মিন সিয়ামিন ইবলিস। হাদিসে কুদসির ভিতরে আছে, আরে কুদৃষ্টি হইল শয়তানের একটা বিষাক্ত তীর। এই তীর যখন কোন মুসলমান কোন ভিন নারীর দিকে কুদৃষ্টি করে, সাথে সাথে বিষাক্ত তীর তার দিকে যায়। যদি কোনো মুসলমান রাস্তায় চলতে, ঘর থেকে, মোবাইলের থেকে, সর্ব জায়গা থেকে নিজের চোখকে হেফাজত করতে পারে, সাথে সাথেই এই যে কষ্ট হওয়ার কারণে সে যে নিজের চক্ষুকে হেফাজত করলো, এজন্য তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ঈমানি নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই নূরের বদৌলতে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, হারাম থেকে বেঁচে থাকতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে। তখন নেকের কাজে মজা লাগবে, গুনার কাজ তার কাছে কোনো ভালো লাগবে না। দেখেন না, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে নিজেকে এমন ভাবে সেভ করে, গুনাহ দেখলেই তার মাথা গরম হয়ে যায়, কিন্তু সে পারে না, বলতে পারে না, কিন্তু অন্তর জ্বলতে থাকে। হায় রে, কেমন এক গুনাহের পরিবেশ দেখলেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর তুমি আমি গান শুনতে ভালো পাই, হারাম খাইতে ভালো পাই, মিথ্যা কথা বলতে ভালো পাই, অন্যের উপরে জুলুম করতে ভালো পাই, অহংকারী করতে ভালো পাই। আর কিছু সমাজের দিনদার নেককার পরহেজগার আছে, অহংকারী করিও না, তোমাকে আল্লাহ মসজিদে নিয়ে যায়। এমনও তো হতে পারে যে মসজিদের বাহিরে আছে, সেই মৃত্যুর আগে কালেমা পড়ে আবার খাঁটি মুসলমান হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ওস্তাদ একটা ওয়াকিয়া শুনাইছিলেন যে এক কর্মচারী মাইক্রো দিয়ে যাচ্ছে, বলতেছে, হুজুর স্যার আমাকে যদি একটু অনুমতি দিতেন আমি মসজিদে একটু নামাজ পড়তাম। তো বলতেছে, যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি বের হয়ে চলে আসবি। নামাজের শেষে তাসবিহ ফাতিমি পড়ি না আমরা? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি না? এই কর্মচারী গরিব বেচারা এই তাসবিহ ফাতিমি আদায় করতেছে। এখন মালিক টাইম দেখতেছে, কিরে সবাই বাইরে হয়ে গেছে, এখনো ও বাইরে হয় না। মসজিদের জানলার কাছে যায়, বলে, কিরে বাইরে হও না কেন? যুবক বলতেছে, স্যার যেই আল্লাহ আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বাইর হইতে দেয় না। দিনদার নেককার মানুষ মসজিদে গেলে একটা শান্তি পায়, আত্মতৃপ্তি পায়। কথা বলে ঠিক কিনা? এই ঠান্ডার দিনে কত মুরব্বী বাবা, কত যুবক ভাইরা ঠান্ডা পানি দ্বারা ওযু করে ফজরের নামাজ পড়তে যায়। সে যে ঈমানি স্বাদ আস্বাদন করেছে, এটার উপলব্ধি করার কারণে এত কষ্ট স্বীকার করেও ফজরের নামাজ পড়তে যায়, আর তুমি নামাজ পড়তে পারো না। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক টাইম মতন পড়ি, গুনার কাজ না করি, বিশেষ করে চোখের গুনাহ থেকে বাঁচি, কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করি। যতগুলি কথা বললাম, এই যে তাকওয়া সম্পর্কে আলোচনা করতেছিলাম, তারকুল মাসিয়াত, মুহাদ্দিসিন কেরাম বলেন সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে গুনাহ থেকে বাঁচা থাকা, গুনাহ থেকে বাঁচা থাকা। আরে আমরা এমন ভাবে ওয়াজ শুনি, মনে করি দিন জানি কত কঠিন। 1 মিনিটের ভিতরে আমার বয়ান শেষ করতেছি, আমার দিকে তাকান, শুনেন। আল্লাহর ওলি হওয়ার জন্য তাহাজ্জুদ করার দরকার নেই, কোরআন তেলাওয়াতের দরকার নাই, জিকির করার দরকার নাই, নফল নামাজের দরকার নাই, নফল ওমরার দরকার নাই, নফল তাহাজ্জুদের দরকার নাই, নফল সালাতের দরকার নেই। বলতেছে হুজুর কয় কি? নফলের দরকার নাই মানে? হ্যাঁ, যারা আল্লাহর ওলি হয় এগুলো কিন্তু পরে হয়। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতারাম কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে ভাই তুমি যদি গুনার নেকের কাজ না করতে পারো, অন্তত গুনাহ করিও না। তা আল্লাহর ফরজ বিধানগুলি যে আছে, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এই কয়টার উপর আমল করো, গুনাহ থেকে বাঁচা থাকো, তুমি জামানার শ্রেষ্ঠ জুনায়েদ বাগদাদী। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর পাশাপাশি যদি নফল করতে পারো আলহামদুলিল্লাহ, ভালো।
কিন্তু যদি নফল নাও করতে পারো, ফরজগুলি করো, ওয়াজিবগুলি করো, সুন্নতে মুআক্কাদাগুলি করো, তাহলেই তুমি আল্লাহর ওলি। আমরা মনে করি কি আল্লাহর ওলি হইতে বলে সারাদিন মসজিদে বসে থাকতে হবে, সারাদিন তাসবিহ টানা লাগবে, সারাদিন কোরআন তেলাওয়াত করা লাগবে, নফল উমরা করা লাগবে, নফল হজ করা লাগবে, মানে দুনিয়ার কোনো কাজ করাই যাবে না, এরকম অনেকে মনে করে না। কোনো দরকার নাই। আপনি ফরজগুলি আদায় করেন, ওয়াজিবগুলি আদায় করেন, আর সুন্নতে মুআক্কাদার উপর আমল করেন। নফল যদি সুযোগ হয় করেন, আর যদি না করতে পারেন কোনো সমস্যা নাই, তাহলেই আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যাবেন। এই জন্য তারকুল মাসিয়া, তাকওয়ার উঁচু লেভেল হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।